অভি, অভিযানে কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিচ্ছেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা, কি জানতে পারলেন? সোহার, মূলত প্রতি বছর ঈদ যাত্রার আগেই বাস কাউন্টারগুলো একেবারে নৈরাজ্য সৃষ্টি করে বা যারা যাত্রী রয়েছেন তাদের থেকে বাড়তি ভাড়া আদায় করেন দ্বিগুণ তিনগুণ দামে। এখানে একজন যাত্রী আমরা দেখতে পাচ্ছি, মূলত তিনি 900 টাকার ভাড়া, তার থেকে 1800 টাকা চাওয়া হয়েছে। একটু সেই যাত্রীর সাথে কথা বলতে চাই। একটু জানাবেন যে আপনি কোথায় যাচ্ছিলেন এবং কত টাকা চাইছিলেন এবং কত টাকা হচ্ছে তারা? আমি জালকাঠি যাওয়ার জন্য টিকিটের জন্য আসছিলাম। ওনারা এখানে 900 টাকা রেগুলার ভাড়া, 1800 টাকা আমার কাছ থেকে চাইছে। শুনছিলেন 900 টাকার ভাড়া 1800 টাকা। এভাবেই কিন্তু আমি এখন রয়েছি অলংকার মোড়ে। এখানকার যে সমস্ত বাস কাউন্টারগুলো রয়েছে চট্টগ্রাম থেকে একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে ঢাকা, সিলেট সহ বিভিন্ন জায়গায় কিন্তু এইখান থেকে বাসগুলো ছাড়া হয়, ফলে যাত্রীদের কিন্তু চাপ অনেক বেশি থাকে ঈদের সময়। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা বাস কাউন্টার মালিক সমিতি রয়েছেন তারা কিন্তু বাড়তি দামে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। এই বিষয়টি কিন্তু অভিযোগ করা হচ্ছে, সে কারণে আজকে এখানে ভোক্তার এই অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত দুটি দোকানকে খবর রাখতে থাকেন, আমরা পরবর্তীতে আবার আপনার কাছ থেকে আপডেট জানবো। ধন্যবাদ।